তাই ধর্ম অর্থ কাম মোক্ষ ফলে। আর যে স্থানে নিজের বাস সে তো জানি স্বর্গধাম। তাই ভাবিলে জীবন আসে পাই, আর হরিদয় জ্ঞান হরি সেই তো গৃহ পরিহরি, হরি দেখতে সেটি বৃন্দাবনে যায়। আর শিবের মুখের এই বাণী সদাসনে সর্বাণী, চতুর্মুখের এই কথা। তাই অনেকে পাশান্ত গানে ভাবেন তারা মনে মনে কলিযুগের ব্রাহ্মণত্বে ফেলে দিতে। তাই ওষুধ নষ্ট বিনা পত্র, ধর্ম নষ্ট বিনা সত্য, নয়ন বিফল দৃষ্টি নাইতো যার। তাই বৃক্ষরোপণ দিয়ে দিলে বাবা ফল কি ফলে সেই দিলে, কিন্তু ফল ফুলবেই নিশ্চয়। যেদিনকে হয় কুপত্য যোগ সেদিনকে আর ঘটে রোগ, কুপত্য যোগের মূল বটে। আর যেদিন ধাত্রী কাটে নারী সেদিন কি আর ওঠে দাঁড়ি, কাল পেয়ে যৌবনে দাঁড়িয়ে ওঠে। তাই যেদিন সন্তান পরে মনে সেদিন কি আর গয়া ঘামে, দিতে পারে বাবার নামে পিণ্ডি। তাই বলে মনে মনে দিয়া মিথ্যা বিসর্জন, সাধু প্রেমে হর সবে বস। তাই সবল সাধু মাহাত্ম, অমৃত ভাগবত তত্ত্ব, সুখ সুখে সুধা জনিত রস। তাই অধঙ্গ লাভের মানে তো এখন ইসমা চিন্তামণি, তাই যত আছেন কণ্ঠীধারী সবার চরণ শিরে ধরি, উচ্চ কণ্ঠে সবাই মিলে মায়ের নামে অনুর ধরি দাদা কি কোন দেবে আগে যেরকম ছিল ওই যেরকম কথাই বলে সাজিয়ে হয় না সিদ্ধি, বাক্যে গেল বুঝা আপনাদের কপালে কোন ভাগ্য। তাই ওনার মতন লোককে সাজালেন রাজা। আচ্ছা চন্দ্রধর মতের জীব, তাই তো বাবা নাকি? চন্দ্রধর হচ্ছে মতের জীব। আর এই মনসাকে, মনসা হচ্ছে একজন দেবী, দেবী এবং মহাবৈষ্ণবী, তাই তো? তাহলে এই বৈষ্ণবীর সঙ্গে আজকে ভক্তের লড়াই। তাহলে কোন ভক্ত, অনুরাগী ভক্ত? মহাজন বললেন রাগ অনুরাগ করবে হিয়া, বিবেককে চৈতন্য দিয়া, রাধা গন্ধে উদার হবি। এই না রাগের করণ, সহজ প্রেম দেবে না তখন, আর হবে যদি মন মদন মোহন। তাই সেই চন্দ্রধরের সঙ্গে আজকের মনসার বিবাহ নাকি গো? তাহলে চন্দ্রের বাস কোথায়? চন্দ্রটা কি? চন্দ্রটা কি এটা আগে উপলব্ধি করতে হবে। গান হচ্ছে আধ্যাত্মিক গান, চেতনার গান, সর্বশিক্ষার গান, মনশিক্ষার গান। আধ্যাত্মিক বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন গান হচ্ছে সংসার জগৎকে কেন্দ্র করে গান, এটা হচ্ছে আত্মতত্ত্বের গান। তাহলে প্রত্যেক ঘরে ঘরে চন্দ্রধার, প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে মনসা। জাগতিক জগতে আদর্শ লিপিতে যখন একটা শিশু গৃহে যায়, সেই গুরু মশাই এবং পাঠশালায় তাকে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখানো হয়। এবং যদি সংখ্যা হিসাবে তাকে 1 2 এমনভাবে যদি তাকে সংখ্যা হিসাবে তাকে যদি পরিচয় এবং চেনানো হয়, শিক্ষক মশাই বলছে একে একটি চন্দ্র, আদর্শ লিপিতে, তাই তো বাবা? বলছে একে একটি চন্দ্র পার্থিব জগতে। সত্যি কি মিথ্যা? সত্যি তো, একে একটি চন্দ্র। কিন্তু রসশাস্ত্র বিচার করে আধ্যাত্মিক বৈষ্ণব করে বললেন না, একে একটি চন্দ্র না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহমাণ্ডে, গুরুর কৃপায় খুঁজতে হয় বাবা খণ্ডে খণ্ডে। আর চন্দ্র কয়টা? মহাজন বললেন চন্দ্র হচ্ছে 24.5টা। ঝাপান গানের ভাদানের রাতে তৈরি।
চন্দ্র হচ্ছে 24.5টা চন্দ্র, কিন্তু আদর্শ লিপি অনুসারে আমরা ছোট্টবেলায় দেখি তাকে হচ্ছে একটি চন্দ্র, তাই তো। কিন্তু মহাজন বললেন না, রসশাস্ত্র আধ্যাত্মিক বৈষ্ণব কবি বললে, জীবকে চেতনার জন্য বললে না, চন্দ্র হচ্ছে 24.5টা চন্দ্র। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বেরিয়া হয়েছে গঠন, মহাভূত অহংকারে সহকারে মন, 24 তত্ত্ব হয় বাবা দেহের নিরূপণ। বোঝা গেল? গান হচ্ছে এই জায়গাকে কেন্দ্র করে আসবে আপনাদের ঝাঁপানো। খালি এই হচ্ছে দেহের মধ্যে 24.5টি চন্দ্র। প্রত্যেক ঘরে ঘরে চন্দ্রধার, প্রত্যেক ঘরে ঘরে মনসা। তাহলে মনসার বাস কোথায়? আধ্যাত্মিক বৈষ্ণব কবি বললেন, মা আছে দেহ ঘরে, চতুর্দলের মূলাধারে, কুলকুণ্ডলীর সর্বাকারে, জীবাত্মা ঘরে সুদা করে আচাতন, আর কোনো মন্ত্র কুণ্ডলীর শরীর ডাকবে দিতে, সর্বত্র সদস্যকে সুদা ঘরে আরো। তাহলে মা আছে অষ্টদল পদ্মের, চতুর্দল পদ্মের মিলালে নাকি কুলকুণ্ডলিনী রূপে। আচ্ছা, এই মা মনসা ইনি শক্তির জননী, তারই জীব দেহে আধ্যাত্মিক বৈষ্ণব কবি এখানটায় বিচার করে কুলকুণ্ডলিনী বললেন কেন বাবা? একটা কৃষক যখন ধান চাষ করে বাবা, কথাগুলো লক্ষ্য করবে, সে যখন একটা ফ্যান কিংবা হাওয়ার সামনে ধরে, দেখবে চিটে কিন্তু উড়ে চলে যায়, আর দানাগুলো গুড়ায় পড়ে যায়। কি বাবা, তাই তো? যেটা আসল পদার্থ সেটা গুড়ায় পড়ে। তাহলে এখানে যারা অনুরাগী শ্রোতা তারা এখনো বসে আছে গান শুনবার জন্য। তাহলে মা আছে কোথায়? অষ্টদল পদ্মের, চতুর্দল পদ্মের মিনালে। কি গো? কুলকুণ্ডলিনী রূপে সর্বাকারে। এই মা যদি কোন ঘরে না থাকতো, এই মা যদি না থাকে, এই মা যদি না থাকে, এই জগতে তাদের কোনো কুল নেই, কুল থাকবে না, সে অপনি ভেসে বেড়াবে সদস্য। তাই সেই জায়গাকে কেন্দ্র করে আজকের এই ঝাঁপানো। তাই আজকে আমার নাম হচ্ছে মনসা। তাহলে আমার নাম হচ্ছে মনসা, নাকি গো? আমি শিবের মন্দিরে আগের ভূমিকায় বলেছি। এবার এই মনসার জন্ম কথা হবে, চন্দ্রধরের জন্ম বৃত্তান্ত শুনলেন। আচ্ছা বাবা, উনি তো কলির জীব, তাই তো? উনি হচ্ছে মর্তের জীব। বাবা কি বলেন আপনি? তাহলে এই মর্তের জীবীর মরণ আছে, আছে তো। কিন্তু মহাজন বললে শুধু এই জগতের জীব একবার মরে না, নিত্য নিত্য মরছে, জানি। তাহলে চন্দ্রধরের পিতা আনন্দে মত্ত হইয়া সাগরে দিল ফেলিয়া, উনার মা মহাবস্তু সম্পদ ধরিয়া এই চন্দ্রকে নিয়ে আসলে জগতে। তাহলে চাঁদের বাবা মরেছে বলে চাঁদ আজকে এই জগতে আসতে পেরেছে, তাই তো? তাহলে চন্দ্রধর জন্ম নিল। চন্দ্রধরের কোন ব্রাহ্মণ ষষ্ঠী পুজো করছিল বুঝেছেন না? কি গান তো শুনছেন, বুঝেছে বাবা? কালী আত্রি গায়ে আসেন ঘুরতে ঠিক গেল, আত্রি গায়ে আসনটা ঘুরতে ঠিক গেল, কিছু বুঝলেন না আপনারা? তাহলে আমি হচ্ছে মনসা, কেমন ভাবে জন্ম নেবেন সেই সমস্ত কথা এবার একটু তুলে ধরি, তারপরে হবে গান বাজনা। কি তারপরে চাঁদের বাবা শ্রাদ্ধ করতে হয় কিভাবে? মনসা নামটি ধরে
রাশি রাশি পদ্ম পুষ্প তুলিতে লাগিল রাজা মশাইকে এটা আবার কিডন্যাপ টিডন্যাপ করে ঠিক আছে নাকি? আমার আর ভয় নেই, দোকান খুলে ফেলেছি কি? আসলে মাঝে ভক্ত হয়েছে টাকা করিল দান তার ধরে পূর্ণ করিবেন স্বয়ং ভগবান। আমার আর ভয় নেই। যাই হোক, ভক্ত আবার এসেছে, মায়ের হাতে 50 টাকা দান করতে গেছে। এ দান তো দিতেই হবে, মা মনসা না দিলে হবে কি করি নাকি? মা সাগর, আপনারা যা আছে এখানে সবাই কিন্তু আপনারা মায়ের ভক্ত। এখানে মা মনসার পূজা হয়েছে বলে আমরা দুটো শিল্পী আসতে পেরেছি কি? তা যা দান ধান করবা সব মা মনসাকে দিবা। এইবারেতে দেখো দেব কি কর্ম সরোবরের পরে পিতা অমনি উঠে গেল এক মোটাই দুটি ফল নায়নে হে দিল সাজবতে তার দেবনে কহিলে লাগিল রাশি রাশি পদ্ম পুষ্প চয়ন করলেন। শুধু এ জগতে মা মনসার নাই গো, সকলের ওই পদ্ম ফুল হয়তো সৃষ্টি। রাশি রাশি পদ্ম পুষ্প চয়ন করে সরোবরের উপরে আমার পিতা শ্রীফল দর্শন করতে পেলেন। শ্রীফল বৃক্ষ দেখতে পেলে সেই শ্রীফল বৃক্ষের নিচে বিছানা করলেন। আমার পিতার সম্মুখে ছিল তিনার ভাগ্নে নারদ মুনি। আমার পিতা নারদকে বললেন, নারদ আমার কথা ধরো, ওই শ্রীফল বৃক্ষ হইতে যদি শ্রীফল আমায় পেরে দিল। শ্রীফল অর্থাৎ হচ্ছে বেল। শ্রীফল শব্দের অর্থ আমরা বাংলা যাকে বেল বলি। নারদ মুনি লম্ফ দিয়ে যে না শ্রীফল বৃক্ষে উঠেছে বাবা, নারদ মুনির হস্তে ওই শ্রীফল ধরা দিল না। কেন ধরা দিল না? নারদ তো ঋষি মানুষ, মুনি মানুষ, প্রকৃতি তত্ত্ব জানে না, তাই নারদের হাতে শ্রীফল ধরা দিলেন না। চিন্তাতে পড়ল নারদ জানায় দশের ঠাই স্মরণ করল পিতা প্রকাশ করে ধরে
ওই শ্রীপাল দুটি স্মরণ করলো। দেবত্ব শক্তি তো আমার পিতার, আমার পিতার হস্তের মধ্যে শ্রীফল চলে আসে। হস্তের মধ্যে যেন শ্রীফল এসেছে, আমার পিতার মনোভাবনা, মনের বাসনা অন্যরকম হয়ে গেল। মা জননীর স্তরে পিতা আমায় কান্নান্ত হয়, নবদলে বীরিত হয়ে বিন্দু বিহঙ্গি চলে যায় গো। আমার পিতার জন্য সূক্ষ্ম বস্তু, মহাসম্পাদ বস্তু চলে গেল। এবার কি করলেন? আমার পিতা দেখলে মহাসত্তা বস্তু সযত্নে পদ্মপত্রের উপরে রেখে দিল। সঙ্গে সঙ্গে মা জননী আমার কি করলেন? মা আদ্যা শক্তি মহামায়াজি, শক্তির জননী তিনি দেখলেন মহাদেবের মহাবস্তু যদি মৃত্তিকায় পড়ে যায়, দেবত্ব সম্পদ অঘটন ঘটে যাবে। কি গো? তাই টলে জীব আর অটলে হচ্ছে ঈশ্বর। মহাজন বললে এ হচ্ছে বৈদিক রাগের ধারা। মধ্যখানে আরেকটি পথ আছে, সেটি হচ্ছে সুতল। দেবাদিদেব মহাদেব হচ্ছে বৈষ্ণবের চূড়ামণি। বলছে সদাশিব গুণমণি, যিনি বৈষ্ণবের চূড়ামণি, বৈষ্ণব ভবানী যার ঘটে তার কি অঘটন ঘটে? কি যে আমার পিতা বাম হস্তে ধরে পদ্মপাত্রের উপরে রাখবে, সঙ্গে সঙ্গে মা জননী কি করলেন? পদ্মপাত্র হইতে ভক্ষণ করিলেন। তাই মহাজন বললেন যৎক্ষণাৎ পতিতং বিন্দু মাতৃগর্ভে নিয়োজিতা আর তৎক্ষণাৎ লিখিতং ব্রহ্ম কর্ম শিবাসী। কেননা পিতৃবীজে মাতৃরজে জনক বসে, জন্ম নিল মাতৃকার মশাই। কেননা বাতাসাইয়ে জন্মতে সময় পঞ্চবিংশ দিবসে দিনে রাখার হয়। উপজয় মাসের তলে হস্তপদ নাথান বলে যাবে চতুর্থ মাসের পঞ্চম মাসের কালে আকার সর্ব, ষষ্ঠ মাসের কালে হারা টাকা বল, সপ্তম মাসের কালে সাতেশ্বরী খায়, নবম মাসের কালে বসে দুর্বাসনে। 10 মাস 10 জমানো পরিপূর্ণ হলো সাধারণ মানব জনম কেন ভূমিতে লোক চাই। এইভাবে হচ্ছে জীবের জন্ম। কি বাবা? আর মহাদেব মহাসত্তা বস্তু যে চলে গেল, মা জননী ভক্ষণ করলো, একত্র হইল। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেল, ধ্যান থেকে ব্রহ্মা যিনি জানিবার পেলেন, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন তুমি যে সম্পদ খেয়েছ সামান্য কিছু নয়, তুমি পদ্মপাত্রের উপরে উদ্গার করি দাও। যে না পদ্মপাত্রের উপরে উদ্গার করে দিল, সঙ্গে সঙ্গে মৃণাল পথে পেয়ে সঙ্গে পাতালপুরি দিয়ে হলো। পদ্ম ফুলের 5টি নাম, তাবানাল, শাস্ত্রিক নাল, মৃণাল, ব্রহ্মনাল। এই মৃণাল পথে পেয়ে সন্ধি পাতালপুরি দিয়ে হলো। ওই পাতালপুরি বসে আছে কশ্যপ মণি। ধ্যান যোগে কশ্যপ মণি যিনি জানিবার পেলেন, তিনি সমুদ্র মন্থন হইতে যেই বিষ উৎপন্ন হয়েছিল সেই বিষ ধারণ করবার জন্য এই শক্তির জন্মে আসছে। তাই নির্মাতাকে ডাক দিল। নির্মাতা 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 কেন বলল বাবা? যে বিধাতা, যে জননী নির্মাণ করতে পারে সুযোগ্য ভাবে,
অষ্টদল পদ্মের উপরে বসে ত্রিনয়নে চতুর হস্ত একটি কন্যা সৃজন করল। আচ্ছা, কশ্যপ মণি কেন থাকলো জায়গাটায়? বলছে যে কর্ষণ ঘটায়। নির্মাতাকে ডাক দিয়ে নিয়ে আসলো ওই কশ্যপ মণি। এবার মা মনসাকে সৃষ্টি করছে নির্মাতা। ত্রিনয়নী চতুর্হস্ত, ত্রিনয়নী চতুর্হস্ত শ্রাবণ মাসে রবিবার দ্বিতীয় পঞ্চমীতে দিন শুভনীতে রোহিণী সহিতে সূর্যোদয় চন্দ্র তারা মার্গশীর্ষ মাসে সর্বদর্শী মাসে তাই জন্ম হইল দেবী মা মনসা। কি এবার এই মা মনসার পাতালপুরি জন্ম হইল। রজনী দ্বিতীয় প্রহরে স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি বরিশন হচ্ছে। উলোর ধরে শান্তের ধরে থাকো সবাই মিলে দিল, সবাই উলোর ধরে শান্তের ধরে থাকো সবাই মিলে দিল। ময়না ব্যক্ত মানে মহনসার জন্ম হইল। পদ্মফুলে জন্ম বলে আমার নাম হলো পদ্মাবতী। ৩৩ কোটি দেব দেবতার মনের অভিলাষ পুণ্যের হেতু তাই আমার নাম হলো মনসা। শাস্ত্রে বললে মা মনসা হচ্ছে দ্বাদশ নামের অধিকারী। তাই কি বলছে, আহায়া ও পদ্মফুলে জন্ম আমার, ওর নাম কমলে ওরে পিতা মাথায় এ নাম রেখেছে অচিন্তা পুষ্প বৃষ্টি করে ধীরে ধীরে মহনসার জন্ম হইল তাই। তোমার শুভ হরে শুভ হরে সবাকে মহাজন বললেন, কশ্যপ পনারা সর্প অতি বিষধর বিশ্বরূপের সৃষ্টি কাপে থর থর সর্বমন্ত্র অধিষ্ঠাত্রী করিয়া সৃজন পাতালপুরি জন্ম দেবীর হইল তখন। এবার মা মনসার জন্মের পরে নাম হইল পদ্মাবতী। সমুদ্র মন্থন হইতে যে বিষ উৎপন্ন হয়েছিল সেই বিষের ভাণ্ড দিল কশ্যপ মুনি আমার ঘরে। তাই বিশ্ব হরি নামটি মাগো শাস্ত্রে পাওয়া যায়। ময়না বিষের জননী আমি সবাকে জানাই পদ্ম। Oh
মা মনসার জন্মের পরে একাকিনী মা মনসা থাকে পদ্মবনে। একাকিনী মা মনসা পদ্মবনে থাকে। এবার একদিন দেবের মহাদেব কি করলেন, ভোলা মৃত্যুঞ্জয় ওই পদ্ম কাননে গেল বাবা পুষ্প অন্বেষণের জন্য। গিয়ে নিজ কন্যায় মনসাকে চিনতে পারলেন না। যে চিনতে পারল না তখন দেবাদিদেব মহাদেব বলল, কে তুমি? যাই হোক, মায়ের আর এক ভক্ত দান করে গেল মা মনসা কৃপাময়ী মঙ্গলময়ী, তাকে কৃপা করুক। এবার আমার পিতা দেবের মহাদেব বললেন, আমাকে না চিনতে পেরে কে তুমি? একাকিনীর পদ্ম কাননের ভিতরে। আমি বললাম, ও পিতা, আপনি আমায় চিনতে পারছেন না? আমি আপনার কন্যা। আমার পিতা কি করলেন, ধ্যান যোগে জানতে পারলেন। বুঝা গেল? ধ্যান যোগে জানতে পারলেন এ আমার কন্যা। এবার আমার পিতা কি করলেন, কৈলাসপুরী নিয়ে যাবে। এইদিকে আমার জন্মের আগে কিন্তু আমার আরেকটা দিদির জন্ম হয়েছিল। আমার পিতা ঘামতে ঘামতে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। ওই ঘামের অঙ্গ মুছবার জন্য নেত্র অঞ্চল দিয়ে যেই না মুছতে মুছতে নেত্র হইতে বাবা একটা চিপন দিল। সেখানে হইতে একটি রমণী একটি কন্যার জন্ম হলো। বুঝা গেল ব্রহ্মপুরের কথা। সেখানে হয়তো একটি কন্যার জন্ম হয়েছিল আমার আগে, তার নাম হচ্ছে নিত্য ধোপা। তার নাম হচ্ছে নিত্য ধোপা। এবারে নিত্য ধোপাকে সঙ্গে করে এই মনসা কি করল, দেবপুরী গেল। দেবপুরী গেল। দেবপুরী যেই না মা মনসা গেল, মা শক্তি মহামায়া যিনি আমাকে চিনতে পারলেন না। তিনি আমাকে চিনতে পারলেন না। এবার দেবাদিদেব মহাদেব কি করলেন, তার ভাগ্নে নারদের সঙ্গে কথোপকথন করে আমাকে শুভ পরিণয় দেওয়ার জন্য, বিবাহ দেওয়ার জন্য নারদ মণিকে বললেন, নারদ আমার কথা ধরো, একটি সুযোগ্য পাত্রের অন্বেষণে তুমি রওনা দাও। এবার নারদ মণি কি করলেন, সুযোগ্য পাত্রের অন্বেষণে রওনা দিলেন। এইদিকে জটাধর বংশের পুত্র জরুৎকারুণা, বোঝা যাচ্ছে? জটাধর বংশের পুত্র জরুৎকারুমণি। এবার জরুৎকারুমণির একটা প্রতিজ্ঞা ছিল, যদি নামে নামে মিল হয় তবে বিবাহ করব, মুছে আমি বিবাহ করব না। এই মা মনসার আর একটা নাম হচ্ছে জরুৎকারী। নামে নামে যে সম্বন্ধ স্থাপন হয়ে গেল। এবার আমার পিতা সিদ্ধান্ত কি করলেন, জরুৎকারুমণির সঙ্গে মা মনসার বিবাহ দিল। এবার বিবাহ করে জরুৎকারুমণি চলে গেল বনবাসে। যাই হোক, ছোট ছোট পালা করে যাব। এবার দেখি চন্দ্রধর এটা কি করে, কি বাবা গান তো কাল সারাদিন হবে নাকি দাদু? এবার মা মনসা বিয়ে করে বসে থাকলো মা। এবার আমার স্বামী জরুৎকারুমণি, সে তো মণি মানুষ। হ্যাঁ, কেন আপনার কি গোলবার হওয়ার ইচ্ছা নাকি? আমার সাথে আমি আমার জানা বলছি, এইদিকে আমার স্বামী জরুৎকারুমণি, মুনিদের কাজ কি বাবা? মুনিদের কাজ হচ্ছে অপ্রাকৃত জগতের জ্ঞানকে প্রাপ্তি করাটাই হচ্ছে মুনিদের কি। মা মনসার স্বামী তাকে রেখে বলল, আমি যাই গন্ধর্ব মাদনে। না কেন? তপস্যা করবার নিমিত্তে। গন্ধর্ব মাদন কেন বললো বাবা? যেখানে কোনো কামের গন্ধ নেই, বোঝা গেল? সেখানে গেল জপ তপ করবার নিমিত্তে। এইবার আমার স্বামী জরুৎকারুমণি যখন চলে যাচ্ছে, আমি বললাম,
প্রিয় মন ওগো বন্ধু তুমি তো চলে যাবে, তাহলে এ জগতে আমি কাকে নিয়ে থাকবো? আমার স্বামী কি করলো? অস্থি অস্থি বলে আমার হস্তটাকে গোলাইয়া দিল, কইলা আস্তে নামে একটি পুত্র জনম হইল কত ভোরে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাত্রের স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে কালাচান, সদা করে ধান, নাসিকাতে নিত্যানন্দ, মধু করে পান, কর্ণে চৈতন্য গোসাই, হইয়া সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি, 32 যোগান, আলাজিবাই সরস্বতী, কায়াগঙ্গা জল, তার পাশে শ্রী অদ্বৈত, দুবাহুতে শ্রীরাম, নাকি গো? হস্ততে শ্রী গোবিন্দ, ডান অধিপতি, কণ্ঠতে কানাইলা করায় বসতি, সপ্তদ্বীপে জগন্নাথ করায় বসতি, নারীমূল্যে ব্রহ্মাদিনী সদা করে নীলা, লিঙ্গতে মহাদেব লয়ে চন্দ্রকলা, গুজ্জ ধরে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে কতই রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতী পাল। কি বললো? এই হচ্ছে মানবের 18টা মুখা, আর দেবতাদের হচ্ছে 22টা। কি? বাবা 4, মায়ের 4, কত হইল বাবা? 8। আর গুরু কিবা 10, কত হইল? 18। আর হচ্ছে 4, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে কত হইল বাবা? 22টা চিজ এবং 22টা মোকাম। মানবের থেকে আমাদের হচ্ছে 4 বেশি। বুঝা গেল? আর এইসব কথা আপনাদের মধ্যে বলাও যায়? হ্যাঁ, না ও কথা আমি বলবো না, কেননা আপনারা হচ্ছে বিদর্ভের শ্রোতা, আপনারা হচ্ছে বিদর্ভের শ্রোতা। অনেক জায়গায় গান বাজনা করেছি, কিন্তু আপনাদের